প্রবলেম 5, the sides of a triangle are 6 cm, 7 cm and 8 cm. অর্থাৎ একটি ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত, 6, 7, 8। তাহলে আমরা বোঝার সুবিধার্থে ধরুন একটা ত্রিভুজ নিলাম, এই ত্রিভুজটার নাম দিলাম ধরুন এ বি সি। এই ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6, 7, 8 এভাবে আমি লিখলাম। এখন বলছে কি, দ্য শর্টেস্ট সাইড অফ এ সিমিলার ট্রায়াঙ্গেল ইজ 2 সেন্টিমিটার। অর্থাৎ এই যে ত্রিভুজটার একটা সদৃশ ত্রিভুজ, অর্থাৎ একটা সিমিলার ট্রায়াঙ্গেল ডি ই এফ, এই সিমিলার ট্রায়াঙ্গেলের শর্টেস্ট, অর্থাৎ এখানে শর্টেস্টটা কি এ বি ছিল না, তাহলে এখানে আমি শর্টেস্টটা ডি ধরে নিই, এই শর্টেস্টটা দেওয়া ছিল 2। তাহলে বাকি যে দুইটা বাহুর দৈর্ঘ্য অর্থাৎ ইএফ আর ডিএফ, এই দুইটার দৈর্ঘ্য কত সেটা আমার বের করতে হবে। হোয়াট উড বি দ্য লেন্থ অফ আদার টু সাইডস, অর্থাৎ ইএফ আর ডি এর লেন্থ কত। এখন আমাদের সূত্রটা কি ছিল, যে দুইটা ট্রায়াঙ্গেল যদি সিমিলার হয় তাহলে ওই দুইটা ট্রায়াঙ্গেলের অনুরূপ বাহুগুলার অনুপাত সমান সমান হবে। অর্থাৎ এখানে যে এ বি বাহুটা ছিল 6, এটার অনুরূপ বাহু কত, ডি, তার মানে কত 2। আবার আমাদের এখানে অনুরূপ বাহুটা কত ছিল, এসি, এসি এটার অনুরূপ বাহু এখানে কত দেওয়া আছে, ডিএফ। আবার আমরা যদি ভূমিটা নিই বিসি অর্থাৎ 7, তাহলে 7 এর অনুরূপ বাহু কত, ইএফ। তাহলে আমরা এই দুইটা ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান সমান লিখে দিলাম। এখন দেখেন 6/2 মানে কত, 3 ইকুয়াল টু 8/ডিএফ, এটা ইকুয়াল টু 7/ইএফ। তাহলে আমি যদি এখন প্রথম দুইটা অনুপাতকে সমান সমান লিখে দিই, অর্থাৎ 3 ইকুয়াল টু 8/ডিএফ, তাহলে এখান থেকে ডিএফ এর ভ্যালু তাহলে আমরা কত পাই, 8/3 পাই। আবার আমরা যদি প্রথমটা আর লাস্টেরটাকে যদি সমান সমান লিখে দিই, তাহলে 3 ইকুয়াল টু 7/ইএফ, তাহলে আমরা এখান থেকে তাহলে ইএফ এর ভ্যালুটা কত পাই, 7/3। অর্থাৎ আমরা ইএফ এটা পেলাম কত, 7/3, আর ডিএফ এটা কত পেলাম, 8/3। অর্থাৎ আমাদের যে অন্য দুইটা বাহুর দৈর্ঘ্য, একটা কত 8/3 আর একটা 7/3। অর্থাৎ আমাদের অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। আশা করি ম্যাথটি বুঝতে পেরেছেন।